3.7 ওকে 3.7 ভোল্ট এটা কি হচ্ছে ইন এটা হচ্ছে ইন হচ্ছে এই ভিপিএস পাওয়ারটা কোথায় থেকে আসে এটা তো জানা আছে নাকি চার্জিং আইসি থেকে ওকে মানে এর ভিতরে এখন ভোল্টেজটা অবস্থান করতেছে কোন ভোল্টেজ ভিপিএস পাওয়ার এরপর আমরা দেখি কালকে দুইটা আইসির কথা বলা হয়েছিল মনে আছে তিনটা সিপিইউ ইন্টারনাল স্টোরেজ আর আরএফ এই তিনটা আইসিতে ভিপিএস পাওয়ার ইনপুট হয় না খেয়াল আছে এই তিনটা আইসি কিভাবে চলছে এটা জানতে হবে না এবং কোথায় থেকে চলে অনেকগুলো ভোল্টেজ যাবে আমি কয়েকটা অঙ্কন করে জাস্ট এখানে আগে লিখে সিপিইউ আর এটা হলো ইউএফএস ইউএফএসটা কি এটা তো আমরা জানি ইন্টারনাল স্টোরেজ ইউএফএস বা ইএমএমসি ঠিক না বা ইএমএমসি এখন ক্লিয়ার ইএমএমসি টা হলো ইন্টারনাল স্টোরেজ আর ইউএফএস টাও ইন্টারনাল স্টোরেজ আর সিপিইউ কাজ কি আমরা এখন কেন ও স্যার খালি জ্যাম আন বাজে কত 16 মিনিট লেট 16 মিনিট না আধা ঘন্টা লেট আচ্ছা স্যার একটা 200 টাকা নেন এই যে এতে নেন সাদা গেঞ্জি সাদা এগুলো হচ্ছে লাইন কিসের লাইন ভোল্টেজ লাইন কিসের ভোল্টেজ লাইন এই যে পাওয়ার আইসি আছে না পাওয়ার আইসি মূল কাজ পাওয়ার ম্যানেজমেন্ট করা কি করা পাওয়ার ম্যানেজমেন্ট মানে পাওয়ার যেখানে যেরকম দেওয়ার দরকার ঠিক এরকমটাই ভোল্টেজ দিয়ে থাকবে কে দিবে পাওয়ার আইসি এবং কখন ভোল্টেজটা দিবে খেয়াল করতে হবে এটা ভালো করে আমরা যখন মোবাইল ফোনটা ওপেন করি কি করি ওপেন করার সময় আমরা পাওয়ার কিটা প্রেস করি 1 সেকেন্ডে কি মোবাইলটা ওপেন হয় কতক্ষণ সময় লাগে 3 থেকে 4 সেকেন্ড ঠিক না তারপরে মোবাইলের একটা লোগো আসে এরপর প্রসেসিং হয় লং টাইম সময় লাগে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড বা 1 মিনিট সময় লাগে একটা মোবাইল ওপেন হতে আর পাওয়ার কি প্রেস করতে হবে ঠিক না পাওয়ার সুইচ দেখেন ভোল্টেজ যখন পাওয়ার আইসির ভিতরে ইনপুট থাকে তখন কিন্তু পাওয়ার সাপ্লাইয়ে 0 অ্যাম্পিয়ার থাকবে কি থাকবে কারণ কোনো রকম কারেন্ট খরচ হবে না কোনো রকম কারেন্ট খরচ
যেই আমরা পাওয়ার কিটা এবার প্রেস করব, ঠিক তখনই পাওয়ার আইসি থেকে বিদ্যুৎ গুলো সাপ্লাই শুরু করবে। কি করবে? সাপ্লাই শুরু করবে, মানে ভোল্টেজ। তখন কি করবে ভোল্টেজটা? সিপিইউ ফার্স্ট টাইমে কাকে দিবে? সিপিইউ কে ভোল্টেজটা দেবে প্রথমে। এরপরে ভোল্টেজ দ্বিতীয় দিবে কাকে? ইন্টারনাল স্টোরেজ। ফার্স্ট টাইমে কাকে দিবে? এবং সিপিইউ কি হয় ভোল্টেজ পাওয়ার পরে সিপিইউটা সচল হয়। কি হয়? মানে ওপেন হয়ে যায়, অন হয়, মানে চালু হয়। সিপিইউটা কি হয়? চালু হয়। এরপরে ইন্টারনাল স্টোরেজও আবার কি হয়? চালু হয়। এখন বলেন তো ইন্টারনাল স্টোরেজের ভিতরে কি থাকে? অপারেটিং সিস্টেম। কি থাকে? অপারেটিং সিস্টেম। মানে এই অপারেটিং সিস্টেম যেহেতু ইন্টারনাল স্টোরেজের ভিতরে আছে, আর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেটা হলো সিপিইউ, ঠিক না? যেহেতু এটা প্রসেসিং করে, তো এই ইন্টারনাল স্টোরেজ আর সিপিইউ একটা কমিউনিকেশন করে। কি করে? কমিউনিকেশন করে। কিভাবে কমিউনিকেশন করে আমি দেখেন। এরকম যাবে, যাচ্ছে ডাটা, আবার ডাটা ব্যাক করতেছে, কমিউনিকেশন হচ্ছে। এবার যায় আসে। এই যে সিপিইউ, সরি অঙ্কনটা বলেছি, এটা পাওয়ার আইসি দিয়ে দিয়েছে। এই যে ডাটা আদান করে সিপিইউ আর কে? এই লাইনগুলো কিন্তু ভোল্টেজ লাইন নয়। এই লাইনগুলো কি? ভোল্টেজ লাইন। এগুলো হচ্ছে ডাটা লাইন। কি লাইন? ডাটা লাইন, যেটা ফ্রিকোয়েন্সি। এই লাইনে কোনো রকম আমরা ভোল্টেজ পাবো না, কারণ এগুলো হচ্ছে কমিউনিকেশন লাইন। এই লাইনগুলোর নাম দিয়ে দিলাম ডাটা, ব্লক, ব্লক ডাটা। এটা ব্লক বানানো, ক্যাপচার করে CL ব্লক, ব্লক আর ডাটা। এই ব্লক ডাটা লাইনটা কোথা থেকে আসতেছে? সিপিইউ আর ইউএফএস, এই দুটার ভিতরে কি হয়? কমিউনিকেশন হয়। কখন হয়? প্রথমত যখন আমরা পাওয়ার কিটা প্রেস করলাম তখন একটা অ্যাম্পিয়ার নিচ্ছে। কেন নিচ্ছে? কারণ এই যে সিপিইউ আছে, এই সিপিইউ চলার জন্য বিদ্যুৎ প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে? আর ইন্টারনাল স্টোরেজ চলার জন্য বিদ্যুৎ প্রয়োজন আছে। তাহলে দুটোটা কি হচ্ছে? একসাথে ওপেন হয়ে গেল, এবং ওপেন হওয়ার পরে সিপিইউ আর ইন্টারনাল স্টোরেজ কমিউনিকেশন শুরু করছে। তাহলে ইন্টারনাল স্টোরেজের ভিতরে কি আছে? সফটওয়্যার আছে, ঠিক না? তাহলে সফটওয়্যারটা কি করতেছে? ওপেন করতেছে। ওপেন করার পরে 3 থেকে 4 সেকেন্ড পরে একটা লোগো আসে। কি আসে? ফার্স্ট টাইম লোগো আসে। যেই সেটি হোক, সেটা স্যামসাং হোক, ভিভো হোক, অপো হোক, এমআই হোক, একটা লোগো আসে। কি আসবে? লোগো আসে। লোগো আসার পরে এটা যখন আস্তে ধীরে এই অপারেটিং সিস্টেমটা ওপেন হয়ে যায়, তারপরে এখানটা আমরা প্রোগ্রামে ঢুকতে পারি, ঠিক না? তাহলে একটা মোবাইল অন হওয়ার জন্য কি কি প্রয়োজন হচ্ছে? সিপিইউর প্রয়োজন হচ্ছে, ইন্টারনাল স্টোরেজের প্রয়োজন হচ্ছে, আর পিএমআইসির প্রয়োজন হচ্ছে, প্লাস চার্জিং আইসি। মানে চার্জিং আইসি ছাড়া ভোল্টেজ সাপ্লাই হচ্ছে? চার্জিং আইসি ভোল্টেজটা কাকে দিচ্ছে? পাওয়ার আইসিকে। পাওয়ার আইসি থেকে ভোল্টেজ ডিভাইড হচ্ছে কিভাবে? সিপিইউতে প্রথম দুইটা ভোল্টেজ ঢুকবে। প্রথম যে ভোল্টেজটা ঢুকবে এই ভোল্টেজের একটা নাম আছে। কি আছে? নাম আছে। কি ভোল্টেজটা ঢুকবে? এই ভোল্টেজের নাম হলো, ধরো তিনটা আমরা যদি, এটা হবে বার, বার। আরেকটা নাম হলো এলডিও, যেটাকে বলা হয়
ভোল্টেজ। ভোল্টেজের নাম কিন্তু এলডিও লেখা থাকবে না, কি লেখা থাকবে? ভি রেজ, মানে ভোল্টেজ রেগুলেটর। আর এলডিও মানে এলডিও নাম্বার। আর এলডিওর বিষয়টা আমরা তৃতীয় মাসে কিন্তু একটু ভালোভাবে বুঝতে পারবো, আরও কিছু ক্লাস করার পরে। বিষয়টা বুঝতে পারছি? এর আগে ফিজিক্যালি যে এলডিওটা দেখানো হয়েছে, এই এলডিও আর পাওয়ার আইসির ভিতরে যে এলডিওটা কীভাবে কাজ হয়, এইটা আমরা তৃতীয় মাসে ভালোভাবে বুঝতে আরও পারবো, ঠিক আছে? ভোল্টেজের বিষয়টা এখন দেখেন, এলডিও ভিরেজ, এইটা হলো ভোল্টেজ। এই ভোল্টেজের রিডিংটা কেমন থাকবে? 1.0 থেকে শুরু হবে, কত? 3.3 পর্যন্ত, মানে সর্বোচ্চ। এলডিও ভোল্টেজটা কি পর্যন্ত হয়ে থাকে? 1.0 থেকে 3.3। এই ভোল্টেজটা কে দেয়? পাওয়ার আইসি দিয়ে থাকে। তাহলে যে বাক ভোল্টেজ আছে, আরেকটা ভোল্টেজটা কি? বাক। এই ভোল্টেজটা রিডিং হয়ে থাকে এরকম 0.6 থেকে আচ্ছা 1.2 পর্যন্ত। এখানে লিখেন সাইডে, হ্যাঁ এটা পড়া গেছে। 0.6 দেখেন 1.2 ভোল্ট, এটা হলো সিপিইউর কাছে পৌঁছায়। 0.6 থেকে 1.2, মানে ফার্স্ট টাইমে আগে এই ভোল্টেজটা ঢুকবে, পাওয়ারকে প্রেস করব, করার সাথে সাথে 0.6 থেকে 1.2 পর্যন্ত, এমনও হইতে পারে 0.8, 0.9, 1.0। সিপিইউর ভিতরে বাক ভোল্টেজ সর্বোচ্চ ঢুকে যায় কত? 1.2। এটা মনে রাখেন, এইগুলো কিন্তু আবার আপনার ফাইনালি আর একটু হার্ড হবে, এই জন্য আগে এগুলো জানাই নিচ্ছি, কাজ দিয়ে দিচ্ছি। তো 0.6 থেকে 1.2, এটা হলো কার কাছে যায়? সিপিইউর কাছে। আর ইন্টারনাল স্টোরেজের কাছে কেমন ভোল্টেজ যায়? এলডিও ভোল্টেজ যায়। এটা কেমন হয়? 1.8, 2.8 বা 1.7, 3.3 পর্যন্ত যেতে পারে। সেটা কার কাছে? ইন্টারনাল স্টোরেজের কাছে। আর এই ভোল্টেজটা এলডিও ভোল্টেজ আবার সেম সিপিইউর কাছেও যাবে, 1.8, 2.8, 3.0। ওকে, তাহলে এই যে সিপিইউ আর ইন্টারনাল স্টোরেজ, এই লাইনগুলোর ভিতরে যে ডাটা লাইন আছে, এই লাইনগুলোতে কি কোনো ভোল্টেজ থাকবে? আবার আপনারা তো ডিসি মাধ্যমে ফেলবেন নাকি ভাববেন? ডিসি মধ্যে, হ্যাঁ হ্যাঁ। এখন আমি একটু প্রশ্ন করি, তারপরে আমি একটু সামনের দিকে আগে, ঠিক আছে? তুমি বলো তো দেখি, কালকে আসো নাই? তাহলে ওই যে ওইখানে যা কান ধরো। হ্যাঁ, কি ছিল? কোচিং থাকবে না কি থাকবে, তাহলে ভর্তি হওয়ার দরকার নেই। আর একটা ক্লাস মিস দেওয়া পরবর্তীতে বুঝবা না। আমি এগুলো শুনবো না, এগুলো আমি শুনতে চাই না। এ উচ্চ স্যার কই? উচ্চ স্যার, হ্যাঁ কি করলেন? এটা জরিমানাও করেন না, কিছু করেন না, উনি কিছু বলতেছেন না, তো এটা হবে না। ফেল্ড হইলে আমি কিন্তু কোনো রকম দায়ভার নিব না, বলে দিলাম সোজা কথা। আসেন নাই কালকে? কিসের কোচিং? কয়টা দিয়ে কোচিং ছিল? 4টা থেকে। সকালে আসেন নাই কেন? হ্যাঁ, ঘুমিয়ে থাকেন? তাহলে কোনো সমস্যা মানে কান ধরেন, যান যান যান, ওই তো ওই সিট দেখবেন। তুমি বলো, ভিপিএস পাওয়ার কাকে বলে? কালকার যে ক্লাস করালাম ভিপিএস পাওয়ার, এটা একটু বলো। যে ভিপিএস পাওয়ারটা কিভাবে তৈরি হয়, বা ভিপিএস পাওয়ারটা কি? বা এটা কিভাবে তৈরি হচ্ছে এটা বলো। এই যে ভাই, আপনি বলেন তো ভিপিএস পাওয়ারটা কি?
লাইনটা আমার চার্জিং আইসি থেকে পাওয়ার আইসিতে যাবে। সেটা তো ঠিক আছে, চার্জিং এসে পাওয়ার দিতে যাবে, কিন্তু এটা কিভাবে কালকে বুঝাইছিলাম, মানে কোন জায়গা থেকে কোন জায়গায় লাইনটা যাবে এটা একটু বিস্তারিত বলেন। চার্জিং আইসি থেকে বাকি যে আইসির মধ্যে চার্জিং লাইনটা যায় ওটা। না না, ভিপিএস পাওয়ারটা তৈরি হচ্ছে কিভাবে? মানে কালকে যে ভিব্যাট থেকে যেটা বুঝাইলাম এভাবে বলেন, ব্যাটারি থেকে কোথায় যাচ্ছে, তারপরে কি হচ্ছে এভাবে বলেন। তাহলে কালকে বললেন কেন, আপনারা বুঝছেন? রাকিব বলো তো, ভিপিএস পাওয়ার কিভাবে তৈরি হয়? কান ভালো করে ধরেন, বলো। হ্যাঁ, বুঝি নাই, মনে নাই? তাহলে ওই সিলিন্ডে দাও, আরে দাও ওই দিকে। ঠিক টাইম মতো আসবা না, ক্লাস করবা না, পারবা কেন? বলেন তো ভিপিএস পাওয়ারটা কি, কিভাবে তৈরি হয় এটা? ভিভেট থেকে মানে পাওয়ার আইসিতে ভোল্টেজ যায়, পাওয়ার ইচ্ছে হবে না, চার্জিং ইচ্ছে হবে। চার্জিং আইসি চার্জিং আইসি ম্যাগনেটিক ফিল্ড মাধ্যমে বিভিন্ন আইসি বিভিন্ন আইসি বলতে কি কি আইসিতে যায় বলেন? যে সিপিইউতে যায় না, সিস্টেমে যায় না, তো আরএফে যায় না। ঠিক আছে, বসাই। তুমি বলো তো। ওনাকে যেটা বললাম, স্যার প্রথমে ব্যাটারি থেকে ভিভেট থেকে চার্জিং আইসিতে যায়, তারপর এটা চার্জিং আইসি থেকে ইএমএমসি, তারপর আরএফ, তারপর আরএফ ইন্টারনাল স্টোরেজ, এগুলাতে যায় না, আর বাকি সবগুলাতে যায়। একটা যদি লাইন শর্ট হয় সবগুলা লাইন শর্ট হয়ে যায়। ঠিক আছে, বসাও। তাই তুমি বলো, ভিপিএস পাওয়ার কিভাবে তৈরি হয় বলো? ব্যাটারি থেকে চার্জিং আইসিতে ঢুকে তারপর হচ্ছে তারপর বলো, আস্তে ধীরে বলো, কোনো সমস্যা নেই, ভয় নেই, বলো। নামগুলো ভুলে গেছি। ভিপিএস পাওয়ার ভিপিএস পাওয়ার তো জানি স্যার, মানে যতগুলো আইসিতে যায় নামগুলো ভুলে গেছি স্যার। নাম ভুলে দাও, কিন্তু তৈরি হচ্ছে কিভাবে সেটা বলো, রেডি হয় কি করো? তুমি বলো। ব্যাটারি কানেকশনে ফার্স্টে 3.7 ভোল্ট যায় ব্যাটারি থেকে, ব্যাটারি কানেকশনে 3.7 ভোল্ট যায়, এরপরে চার্জিং আইসিতে যায়, চার্জিং আইসি পরে কয়েলে যায়, কয়েলের কোর থেকে পাওয়ার আইসিতে যায়, বিপিএস পাওয়ার তৈরি হয়। ঠিক আছে, বসো বসো। তুমি পারবা? আমি বলো তো দেখি। প্রথম আমাদের ভোল্টেজটা ব্যাটারি থেকে পাওয়ার আইসিতে যায়, চার্জিং আইসিতে পরে আমাদের পাওয়ার আইসিতে যায়, পাওয়ার আইসিতে পরে হচ্ছে আমাদের বাকি সবগুলো আইসিতে যায় কয়েলের মাধ্যমে। প্রথম হচ্ছে বসো, কান ভালো করে ধরো না কেন? ধরো ধরো। আচ্ছা, এখন বলি, এবার ভিপিএস পাওয়ার ভালো করে, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। না বুঝলে যদি হ্যাঁ না বলেন না, হবে না। প্রশ্ন করবেন, উত্তর দেবেন ইনশাআল্লাহ। প্রথমত পাওয়ার আইসিতে ভোল্টেজটা ইনপুট হচ্ছে, ওকে? এরপরে পাওয়ার আইসি থেকে ভোল্টেজ গুলো সাপ্লাই হবে। কখন হবে? পাওয়ার সুইচ দেওয়ার পরে। কখন? পাওয়ার সুইচ না দিলে কি কোনো জায়গায় ভোল্টেজ সাপ্লাই করবে? তো প্রথমত যখন পাওয়ার কিটা প্রেস করলাম, ঠিক তখন প্রথমে পাওয়ার আইসি প্রথমেই প্রসেসরকে ভোল্টেজ দিবে। কাকে দিবে? এবং কোন ভোল্টেজটা দিবে? বাক ভোল্টেজ। কি ভোল্টেজ? বাক ভোল্টেজ। তাহলে বাক ভোল্টেজের লিমিটটা কেমন?
0.6, সর্বনিম্ন কি 0.6, সর্বোচ্চ 1.2 1.2। এর উপরে কখনোই প্রসেসরের ভিতরে বাক ভোল্টেজ ঢুকবে না। মনে থাকবে এটা। প্রশ্ন হবে এরকম যে প্রসেসরের ভিতরে বাক ভোল্টেজটা কতটুকু ঢুকে? 0.6 থেকে 1.2 ভোল্ট। ভিডিএস এটার কোনো লিমিট নাই। 1.2, 1.8, মানে কয়েকটা ভোল্টেজ একটা প্রসেসরের ভিতরে বা একটা আইসির ভিতরে একটা ভোল্টেজ কিন্তু ঢুকবে না, কয়েকটা ভোল্টেজ ঢুকবে। সেটা হলো 1.8, 2.8, 3.0, 1.2, 1.0। এটা হলো এলডিও ভোল্টেজ। কি ভোল্টেজ? এলডিও ভোল্টেজ। মনে থাকবে এটা। তাহলে পাওয়ার আইসির কাছে সিপিইউর কাছে দুটো ভোল্টেজ প্রবেশ করছে, একটা হচ্ছে কি বাক আর দ্বিতীয় কি এলডিও। তৃতীয়ত ইউএমসি বা ইউএফএস যেটা আছে এটাও ওপেন হতে হবে, মানে প্রতিটা আইসি ভোল্টেজ ছাড়া চলবে না। প্রতিটা আইসি ভোল্টেজ লাগবে, এবং এই ভোল্টেজটা কে দেয়? পাওয়ার আইসি দেয়। কে দেয়? পাওয়ার আইসি দেয়। সবগুলোতে যেরকম ক্যামেরা, টাচ স্ক্রিন, নেটওয়ার্ক, অডিও, ওয়াইফাই ইত্যাদি ইত্যাদি জায়গাতে পাওয়ার আইসি থেকেই ভোল্টেজগুলো যাবে। এই জন্য তো পাওয়ার আইসিকে বলা হয় কি পাওয়ার ম্যানেজমেন্ট আইসি। ওকে, তাহলে এখানে কি এটা বুঝছি? এবং কমিউনিকেশনটা বুঝছি যে সিপিইউ আর ইন্টারনাল স্টোরেজ কমিউনিকেশন করে, এবং এই লাইনগুলোতে ভোল্টেজ থাকবে, তাই না? থাকবে না? কি থাকবে এই লাইনে? তুমি বলো। এ কথা খুব কম বলে, বলো। ভোল্টেজ থাকবে না, তাহলে এই লাইনে কি থাকবে? কত সুন্দর করে লিখে দিয়েছে, তাও দেখে বলতে পারতেছে না। ডাটা ক্লক, ক্লক ডাটা। তুমি বলো তো কি থাকবে এই লাইনে? ডাটা লাইন থাকবে। তা এটাও কি আমরা বুঝছি? আচ্ছা, এটার একটা পিকচার উঠান, উঠে আপনাদের গ্রুপের ভিতরে রেখে দিয়ে দেন। পিকচার উঠে উঠানোর পরে আমি আপনাদের লাইভ কিছু বিষয় শেয়ার করব, মানে মোবাইল ফোনে। ভোল্টেজের বিষয়ে শেয়ার করব, কারণ সবগুলোতে থিওরিক্যাল দিলে মাথায় কিছুই ঢুকবে না, প্র্যাকটিক্যাল থাকতে হবে। প্র্যাকটিক্যাল না দেখতে চাইলে কোনো সমস্যা নেই, কথা বলা যাবে না।